আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন ইসলামী গল্পের আসর। একজন নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার স্বামীর বিষয়ে অভিযোগ করলেন। তিনি বললেন যে তার স্বামী অনেক অতিথিকে আমন্ত্রণ জানান এবং তাদের জন্য বারবার খাবার প্রস্তুত ও তাদের আপ্যায়ন করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিলেন না, আর সেই নারী চলে গেলেন। কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নারীর স্বামীকে ডেকে বললেন, আজ আমি তোমার অতিথি হব। তখন সেই ব্যক্তি অত্যন্ত খুশি হয়ে বাড়ি ফিরে গিয়ে তার স্ত্রীকে বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ আমাদের অতিথি হবেন। তার স্ত্রী খুব আনন্দিত হলেন এবং অনেক চেষ্টা ও যত্ন নিয়ে যা কিছু খাবার ছিল তা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার প্রস্তুত করলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘরে এসে তাদের আতিথেয়তার সম্মান গ্রহণ করলেন, তখন তিনি সেই ব্যক্তিকে বললেন, তোমার স্ত্রীকে বলো সে যেন সেই দরজা দেখে যেখান দিয়ে আমি এই ঘর ত্যাগ করব। নারী সেই দরজা দেখলেন এবং দেখতে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ঘর থেকে বিভিন্ন ধরনের প্রাণী, বিচ্ছু এবং ক্ষতিকর জীব বের হয়ে যাচ্ছে। তিনি এ দৃশ্য দেখে ভীষণ বিস্মিত হলেন এবং আল্লাহর মহান কুদরত উপলব্ধি করে অজ্ঞান হয়ে পড়লেন। যখন তিনি জ্ঞান ফিরে পেলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এটাই ঘটে যখন একজন অতিথি তোমার ঘর থেকে বিদায় নেয়। তার সঙ্গে সঙ্গে সমস্ত ক্ষতি, পরীক্ষা নিরীক্ষা এবং বিপদ তোমার ঘর থেকে বেরিয়ে যায়। অতিথির প্রতি সম্মান দেখিয়ে এবং আপ্যায়নের কষ্ট স্বীকার করার পেছনে এটাই হিকমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ঘরে বেশি অতিথি আসে আল্লাহ সেই ঘরকে ভালোবাসেন। এর চেয়ে উত্তম ঘর আর কিছুই হতে পারে না, যেখানে তরুণ ও বৃদ্ধ সবার জন্য দরজা খোলা থাকে। এমন ঘরে আল্লাহর রহমত ও বরকত নেমে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো জাতির জন্য কল্যাণ চান তখন তিনি তাদের জন্য একটি উপহার পাঠান। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, কী ধরনের উপহার হে আল্লাহর রাসূল? তিনি বললেন, অতিথি তার নিজের রিজিক নিয়ে আসে এবং গৃহের লোকদের পাপ সঙ্গে নিয়ে যায়। অতিথি হলো জান্নাতে যাওয়ার একটি মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে তাকে অবশ্যই তার অতিথির প্রতি উদার হতে হবে। বুখারী শরীফ 5560 নম্বর হাদিস। অতিথি আপ্যায়ন ইসলামের অন্যতম সৌন্দর্য ও মানবিক দিকগুলোর একটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অতিথিকে আপ্যায়ন করাতেন, সাহাবীদেরকেও উৎসাহিত করতেন। ইসলাম আগমনের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যেসব গুণের কারণে সবার প্রিয় ছিলেন তার একটি অতিথি আপ্যায়ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় প্রথমবার জিবরাইল আলাইহিস সালামকে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর কাছে ফিরে গেলে তিনি তাকে যেসব বলে সান্ত্বনা দিয়েছিলেন এর মধ্যে অতিথি আপ্যায়নের কথাও আছে। ভীত সন্ত্রস্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি শান্ত হন, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত অপদস্থ করতে পারেন না, কারণ আপনি সবসময় আত্মীয় স্বজনের সঙ্গে ঘনিষ্ঠ আচরণ করেন, তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন না বা অনাত্মীয় সুলভ আচরণ করেন না। আপনি সবসময় সত্য কথা বলেন, আপনি অপরের বোঝা বহন করেন, কর্য প্রভৃতি শোধ করেন, নিঃস্বদের দেখাশোনা করেন, অতিথিদের সেবা যত্ন করেন, বিপদগ্রস্তদের সাহায্য করেন এবং সত্যের সহায়তা করেন। অতিথি আপ্যায়নের বিষয়টিতে ইসলামে সবসময় গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামের বিধি অনুযায়ী মেহমানদারি নবীজির সুন্নাত। আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম পৃথিবীতে মেহমানদারির প্রথা চালু করেন। আতিয়া আউফি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই কারণে বন্ধুরূপে গ্রহণ করেছেন। তিনি মানুষকে খানা খাওয়াতেন, বেশি বেশি সালাম দিতেন, আর মানুষ রাতে ঘুমিয়ে পড়লে তিনি নামাজ আদায় করতেন।
মেহমানদারির ফজিলত সম্পর্কে আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে মেহমানদারি করা হয় উটের কুজের মাংস কাটার উদ্দেশ্যে ছুরি যত দ্রুত অগ্রসর হয় সে গৃহে বরকত তার চেয়েও দ্রুত প্রবেশ করে। অতিথি আপ্যায়নের প্রতি উৎসাহিত করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বলেন, নিশ্চয়ই তোমার ওপর তোমার মেহমানের হক রয়েছে। বুখারী। অন্যান্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মেহমানদারি করে না তার মধ্যে কোনো কল্যাণ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি আল্লাহর ওপর ও আখিরাতের দিনের ওপর ঈমান রাখে সে যেন উত্তম কথা বলে, অন্যথা নীরব থাকে। যে ব্যক্তি আল্লাহর ওপর ও আখিরাতের দিনের ওপর ঈমান রাখে সে যেন মেহমানদের সমাদর করে। তার বিশেষ মেহমানদারি হচ্ছে 1 দিন 1 রাত, আর স্বাভাবিক মেহমানদারি হচ্ছে 3 দিন। তার অতিরিক্ত যা করা হবে তা বদান্যতা রূপে গণ্য হবে। আর মেহমানের পক্ষে মেজবানের বাড়িতে এত অধিক দিন অবস্থান করা উচিত নয়, যাতে সে অসুবিধা বোধ করে।